তোমরা সকাল সকাল কি খাচ্ছ গো শীতের সকালে? আমি শীতের সকালে কিন্তু গরম গরম ডালিয়া আর ডিম সিদ্ধ খাচ্ছি। তোমরাও কিন্তু গরম গরম খাবার খেও, তাহলে কিন্তু শীতকালে খুব ভালো লাগবে। আর এই যে গরম গরম ডালিয়া বানিয়ে নিলাম, আর মা খাচ্ছে চা আর হচ্ছে রুটি, পাউরুটি, আর আমরা খাচ্ছি ডালিয়া আর ডিম সিদ্ধ। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো পিছনে তোমাদেরকে কিন্তু রাধা গোবিন্দকে আমি দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করি প্রত্যেক দিনই তোমাদেরকে আমার রাধা গোবিন্দকে দেখানোর জন্য। আর তোমাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে? আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি আর বাবু খেয়েছে, দুজনে ডালিয়া আর ডিম সিদ্ধ খেয়েছি। আর মা চা করে দিয়েছিলাম, পাউরুটি ছিল, মা চা আর পাউরুটি খেয়েছে। আর কালকেরে না বাবু নার্সারিতে গিয়ে অনেকগুলো ফুল গাছ, তারপরে বিট, ওলকপি, অনেক কিছু চারা নিয়ে এসছে, আর সেইগুলো বসিয়েছে। কিন্তু তোমাদেরকে রাত্রিরে দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল তো, অনেকটা রাত পর্যন্তই কিন্তু বাবু বসিয়েছে। আর অন্ধকারে ভিডিও করলে ভিডিওটা ঠিক ভালো হয় না, এই জন্যে আমি তোমাদেরকে দেখাইনি। তা চলো তোমাদেরকে আজকেরে এখন দেখাই কি কি কালকেরে গাছ লাগিয়েছে বাবু। এই যে দেখো তোমাদেরকে এবার গাছপালাগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইগুলো ওলকপি গাছ, আর এইগুলো হচ্ছে বিট গাছ। তোমরা দেখলে ভাববে যে এই গাছগুলো কি বাঁচবে আদেও? হ্যাঁ গো, বাঁচবে। কারণ এই রকমই প্রত্যেক বছর বসানো হয়, জল দেওয়া হয়, তারপরে কিন্তু একটু গাছগুলো ধরে গেলে একটু খোল সার দেয়া হয়, দিলে কিন্তু গাছগুলো ধরে যায়। আর এইগুলো না ফুল গাছ, এটা কি ফুল গাছ না আমি মনে করতে পারছি না, তোমাদেরকে পরে জানাবো আমি ছেলের কাছ থেকে জেনে। আর এই দেখো টমেটো গাছ, লাউ গাছ, সমস্ত কিছু কিন্তু ওগুলো আগে বসানো, ওই জন্য ওগুলো ধরে গেছে। আর ওই যে মাটিগুলো কোপানো আছে, ওতে কিন্তু আমরা ওই সমস্ত কিছু দানা দেবো বলে দানা এনে রেখেছি, জানো, সন্ধেবেলা না হলে দেয়া হবে না। আর এই দেখো আমি টিফিন খেয়ে আর টিফিনের বাসনগুলো ও মেজে নিলাম। এবারে তো জানোই রান্নার ব্যবস্থা করতে হবে। শীতকালের বেলা বন্ধুরা গড়গড় করে চলে যাচ্ছে, কাজ করে পেরে উঠছি না। টিফিন খাচ্ছি, বসার টাইম নেই, তারপরে আবার রান্না, কারণ দেখতে দেখতে 12টা বেজে গেল। এই যে দেখো আমি রান্নারও ব্যবস্থা করে নিয়েছি। আর কি বলতো, কিছু মশলা, মুসুর ডাল মানে ফুরিয়ে গেছিল, সেগুলো ঘর থেকে এনে আবার সব কৌটোতে কৌটোতে করে ঢেলে নিলাম। আর রান্নাটাও তো বসিয়ে দেবো, সব জোগাড় হয়ে গেছে। মা আমাকে মশলা করে দিল। ফুলকপি আলু কাতলা মাছ নিয়েছিলাম সকালবেলা, ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোল করব আর ভাত করব। আর কালকের না একটুখানি সেই লাউ ঘন্ট আছে, সেইটাকেই গরম করে নেবো, নিলে আর মোটামুটি আজকের খাওয়াটা হয়ে যাবে। আর রাত্রিরের চিন্তা রাত্রে আবার করবো ফোনে। আর এত জোরে উনুনটা জ্বলেছে, তোমাদেরকে কি বলবো, দেখেছো তো আমি কাঠগুলো বের করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেল, ফুলকপি ভাজা হয়ে গেল। এইবারে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমি তুলে দিলাম। আলুগুলো ভালো করে লাল করে ভেজে এই দেখো মশলা, জিরে, ধনে, আদা আর টমেটো, আর তার সঙ্গে ফুলকপির ঝোল বলে আবার দুটো পেঁয়াজ একটু বেটে দিয়েছি। খুব ভালো টেস্ট হয় জানো তো। এইবারে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবারে ঝোলের জন্য জল ঢেলে দেবো। আর এই দেখো কষানোর সময় ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু মানে সুন্দর মশলার সঙ্গে কষা হয়ে যাবে। এইবারে ঝোলটা ফুটে উঠেছে, আমি ঝোলের জন্য জল ঢেলে দিয়েছি, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। ফুটে উঠতে আমি এই দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর আবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিলে একটু গুড় করে ফুটলে তারপরে খুব সুন্দর মানে ঝোলটা মাছের থেকে যে সত্ত্বটা বের হবে, ঝোলটা আরও টেস্টি হবে। আর এই দেখো বাবু একটা পেঁপে গাছ এনেছিল, আমি ঝোলটা বসিয়ে দিয়ে বাবু বললো যে মা কোথাটায় পেঁপে গাছটা বসাবো, তুমি একটু আমাকে দেখিয়ে দাও। তা আমি নয় জানো প্রত্যেক বছর পেঁপে গাছ বসাই, ফলন্ত গাছ, পেঁপে ভর্তি। আর যেই বর্ষাকাল আসবে কি জানি কি হয়, মাটির তলা থেকে জল উঠে আর পেঁপে গাছের শিকড় নষ্ট হয়ে গিয়ে পেঁপে গাছগুলোকে সব মরে যায়। ওই জন্যে এই বাবুকে বললাম একটু উঁচুর দিকে বসা, তো বাবু এবছরে এই দিকটায় বসা। ওকে এবার জায়গা দেখিয়ে দিলাম, ও পেঁপে গাছটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। দেখি এবছরে বর্ষাকালে বাঁচে কি, তোমাদেরকে দেখাবো। দেখবে যদি বেঁচে যায় তাও দেখাবো, আর মরে গেলেও দেখাবো। কতবার কত পেঁপে গাছ বসিয়েছি জানো, আমার একটাও পেঁপে গাছ একদম বাঁচে না। ওই একবার দুবার করে ফল হবে আর বর্ষাকাল আসবে সঙ্গে সঙ্গে মরে যাবে।
এই যে পেঁপে গাছটা সুন্দর করে বাবু বসিয়ে দিচ্ছে, দিয়ে বিকেলবেলা একটু গোড়াতে জল দিয়ে দেবো, দিলে পেঁপে গাছটা ধরে যাবে। আর এই দেখো মা আবার উঠোনটা খুব সুন্দর করে গোবর নিয়েছে, কত সুন্দর দেখো উঠোনটা নাতা দিচ্ছে। কারণ নাতা না দিলে উঠোন কেমন দেখতে হয়, স্যাঁতলা পড়ে গেছে, সারা বর্ষাতে তো নাতাও দেওয়া হয়নি, কিচ্ছু নয়। তা আমি তো দিতে পারবো না, মা বলে মা তুই রান্না করছিস কর, আমি তাহলে এইগুলো নাতা নাতা দিই বলে দেখো মা নাতা দিয়ে দিচ্ছে সুন্দর করে গোবর দিয়ে। আর বৃহস্পতিবার আবার কালকেরে, আজকেরে নাতা দিচ্ছে, কালকেরে বৃহস্পতিবার হয়ে যাবে, মাও তো পারে না খুব একটা। তারপরে দেখো সব কাজ সেরে রান্না বান্না করে চান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজোটাও করে নিচ্ছি, ঠাকুর পুজোটা করে নিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর পুজো করতে বসলে বন্ধুরা আমার 1 ঘন্টা সময় লাগে, কারণ আমি যাই তাই করে পুজো করতে পারি না। অনেকে আছে বসলো আর উঠে গেল, আমি ওরকম নয়। আমার তো গোবিন্দ আছে, তুলসী পাতা দেয়া থেকে চন্দন পড়ানো থেকে সমস্ত কিছু আমি প্রত্যেকটা দিনই পড়াই। আর বৃহস্পতিবারের পুজো মানে আর একটু দেরি, মানে 2 ঘন্টা ধরে রাখো। তা দেখো আমি সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে পুজো টুজো দিয়ে, আর এই যে আমি এই তুলসী তলায় জল ঢেলে দিলাম। এই দেখো তুলসী তলায় জল দিয়ে আমি এইবারে গিয়ে পর্দাটা টেনে দেবো। পর্দাটা টেনে দিয়ে, আর এই দেখো শাড়িটা আমি না চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে আমি নাইটিটা পরে নিয়েছি, নাইটি পরে তারপরে খেতে বসছি, কারণ শাড়ি পরে যেন একটু অসুবিধা লাগছিল সেই জন্য। এইবারে দেখো 3 জনে খেতে বসে গেছি। মাছের ঝোল একদম, একটা তরকারি, ভাত করেছি, দুর্দান্ত খেতে হয়েছিল। মাও বলছে দারুণ হয়েছে, বাবুও বলছে দারুণ হয়েছে, আর আমারও তো ভালো লেগেছে। একটা তরকারি ভাত একটু জমিয়েই করেছি জানো তো। তা এই যে ভাত টাত খেয়ে নিলাম, ভাত খেয়ে উঠে আর বাসনগুলো পড়েছিল বলি বাসনগুলো না গুছিয়েই ফেলি। তা জায়গার জিনিস জায়গাতে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে জামা কাপড় তুলে তারপরে শোবো, কারণ 4টে বাজলেই না যেন বিকেলটা সেই অন্ধকার হয়ে যায়। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, না তুলে নিলে না রোদ্দুর থাকতে কীরকম যেন সেঁতিয়ে যায়, সেই জন্য জামা কাপড় তুলে নেবো। আর এই দেখো ছোলাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, ছোলাগুলোও আমি ভালো করে তুলে নিলাম, একদম কৌটোতে ঢেলে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এই দেখো এই জামা কাপড় কটা একটু ভিজে আছে, ওইদিকে যেদিকে ভাড়া আছে ওইদিকে আর রোদ্দুর নেই, তাই একটা চেয়ার দিয়ে আর জামা কাপড়গুলোকে চেয়ারের মধ্যে রোদ্দুরের দিকে করে আর দিয়ে দিলাম জানো। এবারে বিকেলবেলা উঠে, ওখানটায় অনেকক্ষণ রোদ্দুর থাকে, বিকেলবেলা উঠে আর ওখান থেকে জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিলে বেশ শুকনো মতো হয়ে যাবে। ওখানে একদম টানা রোদ্দুরটা আসে লাস্টের দিকে, মানে যত সূর্য পশ্চিম দিকে চলে যাবে রোদ্দুরটা আমার একদম বারান্দার কাছে চলে আসবে শীতকালে। আর এই দেখো এই যে ইট পাতা এইগুলো সব বাবু না চানের আগে সব পেতে দিয়েছে, বলে মা এই দিকটায় অ্যাডেনিয়াম গাছগুলো, কারণ শীতকালে অ্যাডেনিয়াম গাছ খুব শিশিরে পড়লে মানে ক্ষতি হয়। আর এমনিতে তো অ্যাডেনিয়াম গাছ শীতকালে সব পাতা ঝরে গিয়ে একদম ন্যাড়া হয়ে যাবে, আবার গরমকালে পাতা গজিয়ে ফুল হবে। তাও দেখো 1-2 করে ফুল হচ্ছে আমার গোবিন্দকে দেওয়ার জন্য। এই যে অ্যাডেনিয়াম গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিল, সাজিয়ে দিয়ে এই সব শীতের গাছগুলো সাজিয়ে রাখলো। আর এই যে এইটা হচ্ছে ছাই, মানে কয়লার ছাই, ওই কয়লার ছাইটা নিয়ে এসছে এই জারবেরা গাছগুলোকে বসাবে বলে। ওই জারবেরা গাছ নাকি ছাই দিয়ে বসালে, মানে কয়লার ছাই দিয়ে বসালে খুব ভালো হয় গাছ। আর দেখো উঠোন বাড়ি ঘর পুরো চকচক করছে, এত সুন্দর লাগছে না নাতা দিতে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ পরেই তোমাদের কাছে আবার ফিরে আসলাম। সন্ধ্যাবেলা বাবু বললো মা আমাকে একটু মশলা ওটস বানিয়ে দাও, মশলা ওটস আমি খাবো। আমি বললাম ঠিক আছে খাও, মশলা ওটস বানিয়ে দিচ্ছি। তা ও একটু খাবে, আমি ভেবেছিলাম যে আমি হরলিক্স খাবো, তারপরে ভাবলাম যে থাক বাবুকে যখন মশলা ওটস বানিয়ে দিচ্ছি তাহলে আমিও একটু মশলা ওটসই খেয়ে নিই। আর এই দেখো রাত্রের খাবার করার জন্য মাছটা বের করে রাখলাম, আর বাবুকে একটা ডিমের পোচ করে দিচ্ছি, মশলা ওটস আর ডিমের পোচ দিয়ে ও সন্ধ্যেবেলা একটু টিফিনটা খাক। আর রাত্রিবেলা আলু ভাতে ভাত, মানে ফেনা ভাত আর মাছ ভাজা আজকের রাত্রির মেনু, জানো তো শর্টকাটে খুব সুন্দরও খেতে হয়। আর এই দেখো ঘরের ভিতরে বসে বাবু আর আমি দুজনে খাচ্ছি, মশলা ওটস বানিয়ে খেয়ে নিচ্ছি টিফিনে। আর মাকে বললাম চা করে, তো মা বললো না আমি চা খাবো না, আমি একবারই চা খাই। আর এই দেখো
আমি খেতে খেতে আবার বাবুর সঙ্গে কি কথা বলছি, মা এসছে, মাকে বলছি একটু খাও না মা, মা বলছে না না আমি সন্ধ্যেবেলা আর কিচ্ছু খাবো না। তা সন্ধ্যেবেলা অনেকক্ষণ পরেই তোমাদের কাছে ফিরে এলাম, কারণ ভিডিওটা ডাউনলোড করতে সেই তোমাদেরকে বলেছি না রাস্তার ধারে যেতে হয়, রাস্তার কাছে গেছিলাম, সেখান থেকে ফিরে এসে ভাত বসিয়ে মাছ ভেজে নিয়ে আর এই রাত্রের খাবার আবার বাড়তে শুরু করে দিয়েছি। আর এই আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। আগামীকাল আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি।